টি-20 বিশ্বকাপ এলেই যেন নড়ে চড়ে বসে পাকিস্তান। 2009-এর চ্যাম্পিয়নরা বরাবরই অপ্রতিরোধ্য ক্রিকেটের এই ফরম্যাটে। দীর্ঘদিন র্যাঙ্কিংয়েরও 1 নম্বরে ছিল তাদের অবস্থান। তবে এবার সেখানে আগের মতো প্রভাব না থাকলেও একেবারে হেলাফেলা করবার উপায় নেই বাবর আজম বাহিনীকে নিয়ে। শেষ দুটি টি-20 বিশ্বকাপেই চমক দেখিয়েছে পাকিস্তান। 2021 সালে প্রথমবার আইসিসি বিশ্বকাপে তারা হারায় ভারতকে। সেবার সেমিফাইনাল খেলেছিল পাকিস্তানিরা। আর পরের বার 2022 সালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে চ্যাম্পিয়নশিপ খোয়ায় তারা। তবে সবকিছু উলটপালট হয়ে যায় 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর। কোচ ক্যাপ্টেন সব বদলে ফেলে নতুন করে শুরু করার পরিকল্পনা আঁটে পিসিবি। কিন্তু সেখানেও সফলতা আসেনি তাদের পক্ষে। উল্টো দলীয় কোন্দল মাথাচাড়া দেয় ক্রিকেট বোর্ড এবং টিমে। বাধ্য হয়ে আবারও পুরানো ক্যাপ্টেনের হাতে মসনদ ফিরিয়ে দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ফিরিয়ে আনেন আরও কয়েকজন পুরানো যোদ্ধাকে। সঙ্গে টি-20 বিশ্বকাপের আগ দিয়ে কোচিং প্যানেলেও বড় পরিবর্তন করে পাকিস্তান, শুধুমাত্র নিজেদের সেরা ছন্দটা খুঁজে পেতে। আটঘাট বেঁধে তারা কোচিং প্যানেলে যোগ করেছেন গ্যারি কাস্টেনের মতো একজনকে, যার অধীনে 2011 সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। শুধু তাই নয়, ক্রিকেটারদের মানসিক চাপ সামাল দিতে আইপিএলে ধোনির দল থেকে নিয়ে আসা হয়েছে ডেভিড রিডকে। চাপের মধ্যে ক্রিকেটারদের মানসিক দক্ষতা বৃদ্ধির জন্যই আনা হয়েছে এই বিশেষজ্ঞকে। তবে এবার এর চেয়েও বড় দান মারতে যাচ্ছে পাকিস্তান। উইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তারা প্রস্তাব দিয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে। সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারকে দলের মেন্টর হিসেবে পেতে চায় পিসিবি। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত আছেন ভিভ, সে কারণেই তাকে প্রস্তাব দিয়েছেন খোদ মহসিন নাকভি নিজে। যদিও ভিভকে তারা পাবেন কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট। বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে যুক্ত হওয়ার কথা রয়েছে ভিভ রিচার্ডসের। পাশাপাশি আইসিসির সঙ্গেও ইভেন্ট সংক্রান্ত অনেক কাজে যুক্ত হতে হবে তাকে। এ অবস্থায় পাকিস্তান দলকে আদৌ সার্ভিস দিতে পারবেন কিনা তা এখনও জানেন না ভিভ, তাই প্রস্তাব পেলেও কোনো ইতিবাচক সাড়া দেননি তিনি। তবে আশা ছাড়ছে না পিসিবি, কিছু সময়ের জন্য হলেও ভিভ রিচার্ডসের সান্নিধ্য চায় তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।